আজ তৈরি করব কচু চিংড়ি ভর্তা। এর জন্য লাগবে কচু, পেঁয়াজ, রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, সামান্য ধনেপাতা আর চিংড়ি। প্রথমে কচুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার কচুগুলোকে দু টুকরো করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করার জন্য। অন্যদিকে কড়াইতে জল গরম করে তার উপর ঝাঁঝরি থালা দিয়ে ধুয়ে রাখা কচুগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে আর উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। এর ফলে কচুটা একেবারে গলে যাবে না। এখন অন্যদিকে পেঁয়াজ ছাড়িয়ে কুচি করে নিতে হবে। একইভাবে রসুনগুলো ছাড়িয়ে নিতে হবে, তবে এক্ষেত্রে আমি 5 কোয়া রসুন ব্যবহার করেছি। এরপর ধনেপাতাগুলো কুচি করে নিতে হবে। আর তৈরি করে নিতে হবে চিংড়ির পেস্ট। এরপর ঢাকনা খুলে কচুগুলোকে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে কচুগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। রান্নায় আঁচ মিডিয়াম থাকবে। কচু সিদ্ধ হয়ে গেলে সেটিকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। এবার কড়াইতে সরষের তেল গরম করতে হবে। তেলে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা। এরপর ওই তেলে যোগ করতে হবে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে ভাজার জন্য সামান্য নুন ব্যবহার করতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিতে হবে। এবার একটা ম্যাশারের সাহায্যে কচু, ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই সময় সামান্য নুন যোগ করে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে কচুর সাথে মাখিয়ে নিতে হবে। আমি এই রান্নায় বারবার নুনের ব্যবহার করেছি অল্প অল্প করে। আপনারা যদি এটা পরিমাণ বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা একবারেই নুনের ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। এবার ওই একই তেলে পেস্ট করা চিংড়িটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি ভাজার সময় যোগ করতে হবে কেটে রাখা ধনেপাতা কুচি। এর সঙ্গে যোগ করতে হবে 1 চিমটি হলুদ, 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি নুন। চিংড়ি ভাজা হয়ে গেলে এটাও তুলে নিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তাহলেই তৈরি হয়ে যাবে কচু চিংড়ি ভর্তা।
আর পরিবেশনের সময় সামান্য সরষের তেল ব্যবহার করতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।